প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে বানিয়ে নেব সম্পূর্ণ নিরামিষভাবে ধোকার ডালনা। প্রত্যেকেই বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব। যেটা রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য 1 কাপ পরিমাণ ছোলার ডাল আমি 7 থেকে 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ডালটা এই পর্যায়ে খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে গিয়েছে। তো এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে ভেজানো ডালটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। প্রত্যেকেই বানাতে পারেন আর প্রত্যেকেই বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে শেয়ার করছি। বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি ধোকার ডালনা, তবে আজকের রেসিপিটি আমি সম্পূর্ণ নতুনভাবেই তৈরি করব, যেটা স্বাদ হবে দুর্দান্ত। তো এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে খুন্তির সাহায্যে চারপাশে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। তারপরে এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করলাম খুব সামান্য পরিমাণ হিং। আর এই হিংটা দেওয়ার কারণে ধোকাগুলি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো হিংটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যে ডালের পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ডালের পেস্টটাই দিয়ে দিচ্ছি। তো ডালের পেস্টটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তো লবণ দিয়ে ডালের সাথে এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর কন্টিনিউ এইভাবেই নাড়াচাড়া করে ডালটা একদমই শুকনো হয়ে আসা পর্যন্ত রান্নাটাকে করে নিতে হবে। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লো টু মিডিয়ামে করে দেবেন, তা না হলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। আর কিন্তু কন্টিনিউ এইভাবেই খুন্তি করে নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া করতে করতেই দেখবেন ডালটা খুব সুন্দরভাবে একদমই শুকনো হয়ে কড়া ছেড়ে উঠে আসছে। তো এই পর্যায়ে দেখেই বুঝতে পারবেন ডালটা একদমই রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিয়েছি, আর এদিকে একটা থালার মধ্যে অয়েল ব্রাশ করে রেখে দিয়েছিলাম, সেই থালার মধ্যেই এখন ডালটা দিয়ে দিচ্ছি। তো খুন্তির সাহায্যে ডালটা থালার মধ্যে খুব সুন্দরভাবে এইভাবে সেট করে নিতে হবে, হাতে করে করতে যাবেন না, কারণ এই পর্যায়ে ডালটা কিন্তু অনেকটাই গরম আছে। তো খুন্তি করে এই কাজটা কিন্তু খুব সহজই হয়ে যায়। তো এটাকে এখন ঠান্ডা করে নেব। আর এদিকে আজকের রেসিপিতে আমি বেশ কিছুটা পরিমাণ আলু ব্যবহার করব, তার জন্য আলুগুলিকে একটু লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আজকের রেসিপির জন্য মশলাটাও রেডি করে নেব, তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, আর দিয়ে দিলাম একটা বড় সাইজ টমেটো। তো এটার একটা মিহি পেস্ট রেডি করে রেখে দেবো। এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন কেটে রাখা ধোকাগুলিকে ভেজে নিচ্ছি। তো ধোকাটা আমি যে টাইমে কেটেছিলাম সে টাইমে ক্যামেরাটা অফ থাকার কারণে দেখাতে পারিনি। তো ডালটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতন আপনারা পিসগুলি কেটে নিতে পারেন। তো এখানে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তো সমস্ত ধোকাগুলি এখানে দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি, আর ধোকাগুলিকে এই পর্যায়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এক ব্যাচে সমস্তগুলি আসে নেই, আরও কিছুটা পরিমাণ বেঁচে আছে, তো সেগুলি আমি সেকেন্ড ব্যাচে একই রকমভাবে ভেজে নেব। তো দেখুন হালকা একটু লালচে কালার চলে এসেছে। তো এখন তেলটা ঝরিয়ে তুলে রাখছি। তো সমস্ত ধোকাগুলি ভেজে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছিল তার মধ্যেই এখন কেটে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লবণ, সাথে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলিকেও এই পর্যায়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো। তো এইভাবে যদি আলুগুলি প্রথমেই ভেজে নেওয়া হয় রেসিপিটি কিন্তু স্বাদ খুবই ভালো হয়। আর আপনারা চাইলে আলু ছাড়াও রেসিপিটি তৈরি করে নিতে পারেন, তবে আজকে আমি আলু দিয়েই রেসিপিটি তৈরি করব, যেটা রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আলুগুলিও দেখুন এই পর্যায়ে লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন একটা পাত্রে তুলে রাখবো। সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটি তৈরি করেছি, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারেন। তো কড়ার মধ্যে এখন বেশ কিছুটা পরিমাণ আবারও তেল অ্যাড করে দিয়েছি, আর সেই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে ব্যবহার করলাম বেশ কিছু গোটা গরম মশলা, সাথে একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। তো ফোড়নগুলিকে এখন কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই এখন দিয়ে দিচ্ছি। জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেবো। তার সাথে সাথে এখানে গুঁড়ো মশলাগুলিও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ ভরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সাথে ঝালের জন্য এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। কালারের জন্য ব্যবহার করলাম খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলোই আমি ছোটো চামচের 1 চামচ করে ব্যবহার করেছি। তো এখন সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নেব।
তো মশলা এই পর্যায়ে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলি অ্যাড করে দিলাম। তো ভেজে রাখা আলুগুলিও এখন মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকাটা খুলে দিয়ে উপর নিচ খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দেখেই বোঝা যাচ্ছে আলুটাও মশলার সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। তো আজকের রেসিপিতে জলের পরিমাণটা একটু বেশি করেই ব্যবহার করতে হবে, কারণ ধোকাগুলি দেওয়ার পর অনেকটাই কিন্তু এই ঝোলটা সোপ করে নেবে। অবশ্যই করে উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাতে করে রেসিপির স্বাদটা খুবই ভালো আসবে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 5 থেকে 6 মিনিট সময় নিয়ে। সামান্য কিছু উপকরণ দিয়ে আর সামান্য কিছু মশলা দিয়েই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তৈরি হয়ে যায়, যেটা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। একবার বানিয়ে খেলে কিন্তু বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে আজকের রেসিপিটি। তো দেখুন 7 মিনিট পর ফিরে আসলাম আর এই পর্যায়ে আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা ধোকাগুলি অ্যাড করে দিলাম। খুব ভালো করে একবার উপর নিচে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ধোকাগুলি দেওয়ার পর রান্নাটা আর বেশি টাইম করব না, 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিলেই ধোকাগুলি খুব সুন্দরভাবে ঝোলটা সোপ করে নেবে। একদমই সহজ সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও খুবই সহজ। যারা এখনও পর্যন্ত বানিয়ে খাননি অবশ্যই করে একদিন এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি 1 মুঠো পরিমাণ কিশমিশ খুব ভালো করে ধুয়ে অ্যাড করে দিলাম। তো আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন, তবে ধোকার মধ্যে যদি একটু কিশমিশ দেওয়া হয় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ চিনি। তো কিশমিশ আর চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আজকে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো রেসিপিটি আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা আর সাথে দিয়ে দিলাম এখানে 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রেসিপি একটু ঘি গরম মশলা দিলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলেই একদমই রেডি আমাদের ধোকার ডালনা। তো এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবো 20 থেকে 30 মিনিট। তারপর ফিরে এসে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। এখন একটা পাত্রে নামিয়ে নেব। দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপির সাথে বা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।